জীবনে সব চাওয়া পাওয়া কখনোই পূরণ হয় না। আমরা যেটা চাই সেটা কখনোই পাই না। কিছু কিছু আশা, কিছু কিছু স্বপ্ন সারা জীবন থেকে যায় মনের মধ্যেই। আসলে আমরা যেই স্বপ্নটা দেখি, পাওয়ার জন্য অনেক আশা করি, অনেক আকাঙ্ক্ষা করি, সেটা কিন্তু আমরা এত সহজে পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তাই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আমার ভিডিওটি আজকে শুরু করেছি রান্নাঘর থেকে। আমি রান্না করতে চলে আসছি রান্নাঘরে। আর আজকে বেশি কিছু রান্না করব না। আমরা মধ্যবিত্ত পরিবারের, আমাদের যেটা সামর্থ্য আছে সেটাই করেছি। এর বেশি কিছু না। আজকে রান্না করব লইট্টা মাছের শুটকি ভুনা আর ঢেঁড়স আর আলু ভাজি। এ দিয়েই কিন্তু আমার ছোট্ট সংসারে আজকে সারা দিনের খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে। তো আমি কিন্তু রান্নাবান্না শেষ করেছি, সেটা আর ক্যামেরায় বন্দি করিনি। করার পরে আমি চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। রান্নাবান্না করে সব কিছু নিয়ে আসছি ঘরের মধ্যে। তো আমি আজকে সকাল থেকে নাস্তা খাইনি, তো খেতে ইচ্ছা হয়নি আর অনেকটা খিদা লাগছে। তো নাস্তা একটু সকালবেলা আমি খুব কমই পছন্দ করি। তো সেজন্য চিন্তা করছি আজকে কোনো নাস্তা খাবো না, আজকে একটু ভাত খাবো। তো ভাত খাওয়ার জন্য আমি কিন্তু বসে পড়েছি। আমি যে বললাম যে লইট্টা মাছের শুটকি ভুনা করেছি আর ঢেঁড়স আর আলু ভাজি করেছি। আমি বসে পড়লাম খাওয়ার জন্য। আসুন আপনারা আমার সাথে খাওয়া দাওয়া করবেন। ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারা আছি সবাইকে ভালোবাসা দিব, কেউ কাউকে নিয়ে হিংসা করব না। অনেকেই দেখতেছি সাবস্ক্রাইব করতেছে, সাবস্ক্রাইব করে আবার সেই সাবস্ক্রাইবটা উঠিয়ে নিচ্ছে। এই কাজটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে। আমরা তো সবাই এখানে সাফল্য পাওয়ার জন্য এসেছি, তাই না? তাহলে আমরা কেন এমনটা করব? সবার সাথে বন্ধু হয়ে থাকব, সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, তাই না? তো আমি কিন্তু এখন খাওয়া শুরু করে দিব। আর লইট্টা শুটকির ভুনাটা কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বড় মেয়েও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও তো পছন্দ করি। কিন্তু আমার ছোট্ট মেয়ে কিন্তু খায় না। ও ছোটো বাচ্চা, ছোটো মানুষ, ও তো এগুলো খাবে না। ওর জন্য ডিম রান্না করছি। তো আসলে জীবনের সব চাওয়া পাওয়া কিন্তু কখনোই পূরণ হয় না। জীবনে এমন কিছু চেয়েছিলাম সেটা কখনোই পাইনি। সারা জীবন সেটা মনের মধ্যেই থেকে আছে, আসলেই থাকবে। অজানা কিছু চাওয়া পাওয়া যেটা কেউই জানে না, শুধুমাত্র সেই জানে যে পায় না। আসলে জীবনটা কি অদ্ভুত, তাই না? কত স্বপ্ন মনের ভেতরে। ক্ষণিকের এই দুনিয়াতে সবাই আমরা একদিন চলে যাব। তারপরেও এই ক্ষণিকের পৃথিবীতে আমরা কত বড় বড় স্বপ্ন দেখি। অনেক বড় বড় স্বপ্ন মনের মধ্যে থাকে। সেই স্বপ্নগুলো কেউ পূরণ করতে পারে, কেউ পূরণ করতে পারে না। সবই কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমত। সৃষ্টিকর্তা যদি আমাদেরকে রহমত না করতো তাহলে কিন্তু আমরা এক মুহূর্ত এই পৃথিবীতে টিকে থাকতে পারবো না। চলে গেলেও আমাদেরকে ক্ষণিকের জন্য অনেক কিছুই করতে হয়, অনেক আশা, অনেক স্বপ্ন দেখতে হয়, তাই না? তারপরেও জীবনে যেটা পেয়েছি সেটা নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করতে হয়। যেটা পাইনি সেটার দিকে তাকিয়ে থাকলে কিন্তু জীবন চলবে না। বরং যেটা পেয়েছি সেটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভালোবেসে রাখতে পারবো সেটাই ভাবতে হবে। আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ। তো আজকে আমি লেবু খেতে ইচ্ছে করলো, তাই লেবু একটা কাটছিলাম। তো লেবুটা দিয়ে ভাত খাইলাম, তো ভালোই লাগলো খাওয়াটা, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার রিজিকে যেটা দিয়েছেন সেটাতে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমরা মধ্যবিত্ত পরিবারের, আমাদের চাহিদাটা না খুব বেশি না, খুব অল্প চাহিদা আমাদের। খুব অল্পতেই আমরা ভালো থাকতে জানি, খুব অল্পতেই আমরা সব সময় খুশি থাকি। সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি যে সৃষ্টিকর্তা যেন সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন। যে অবস্থায় আছি এখান থেকেই রবের প্রতি অনেক অনেক শুকরিয়া আদায় করছি। হয়তো আমার থেকে আরও অনেক মানুষ অনেক খারাপ পর্যায়ে আছে, অনেক কষ্টে আছে, তাই না? তো আমার খাওয়া দাওয়া শেষ। এখন আমার মেয়ে
বড় মেয়ে মাদ্রাসায় পড়ে, ওকে মাদ্রাসায় একটু এগিয়ে দিয়ে যাব। আর আমাদের মাদ্রাসা তো খুব একটা দূরে না, কাছেই, তো বাসার খুব কাছেই আর কি। তো আমার ছোট্ট মেয়েটা কী করছে, আমার বড় মেয়ে তো টিফিন দিয়েছি, তো 4টার দিকে ছুটি হবে, ওকে টিফিন দিলাম। এখন আমার ছোট্ট মেয়েটা কী করছে, হাতের ভিতরে ব্যাগটা ঢুকিয়ে নিয়েছে। তো সেটাই আমি বলতেছি, আমার মেয়েটা ব্যাগটা হাতের ভিতর ঢুকিয়ে নিয়েছে। তো ওকে বললাম যে আম্মু, তুমি যখন বড় হবা তোমাকেও আমি এরকম টিফিন বক্স দিব, তোমাকে স্কুলে দিয়ে আসবো, তুমি স্কুলে যাবা, টিফিন খাবা, বন্ধুদের সাথে খেলা করবা, এই আর কি। তো ও বলতেছে ঠিক আছে মা। তো আমরা কিন্তু যাচ্ছি। আর প্রতিদিন আমি এগিয়ে দিতে যাই না, যেহেতু আমাদের বাসার খুব কাছেই মাদ্রাসাটা অনেক বড়, আমাদের উত্তরবঙ্গের অনেক বড় একটা মাদ্রাসা। তো এখানেই দিয়েছি, আগে প্রাইভেট মাদ্রাসাগুলোতে ছিল, তো সেখান থেকে এখন বাড়ির কাছে এনে দিয়েছি। যাওয়া আসা অনেকটা ভেজাল হচ্ছে, আর আমার শরীরটাও আগের মতো ভালো নেই। আমার হাজব্যান্ডের মতো, ও তো ওকে নিয়ে ব্যস্ত, সময় দিতে পারছে না, তাই বাড়ির কাছে এনে দিয়েছি। আর সামনেই কিন্তু আমরা চলে আসছি পাকা রাস্তায়। তো আমার মেয়ে নিজে নিজেই যায়, আজকে একটু যখন সময় পাই তখন আর কি একটু এগিয়ে দিয়ে যাই, ভালো লাগে, তারও মনটা ভালো লাগে। তো এই যে এখন তাকে ব্যাগটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ওকে বললাম যে যাও, রাস্তাটা পার হয়ে যাও। তো রাস্তাটা পার হলেই কিন্তু আর কিছু একটু সামনে গেলেই কিন্তু ওদের মাদ্রাসা।